প্রতিস্থাপনের বিষয়টা মাথায় রাখলেই হবে যে আমরা কি করব, যে কোনো একটা সমীকরণ থেকে এক্স অথবা ওয়াই বের করে আরেকটা সমীকরণে বসাবো, তাই না? এখন সেটা যে কোনো ভাবে সরাসরি এইভাবেও পক্ষান্তর করতে পারো, আবার যদি মনে করে লসাগু করব, সেটাও হতে পারে। তো 1 নাম্বার থেকে আসি। এক্স ডিভাইডেড এ প্লাস ওয়াই ডিভাইডেড বি সমান 2। এখানে বি, এই বিটা যেহেতু ওয়াই এর মান বের করবো, তাহলে এই বিটাকে সরাবো। বি ওই পাশে গেলে কি হবে, গুণ হয়ে যাবে এই পুরোটার সাথে। এখানে ব্র্যাকেট না দিলে কিন্তু ভুল। তো এটাকে আমরা 3 নাম্বার দিয়ে রাখবো, এই মানটাই এখানে বসাবো, কোনো অসুবিধা নেই। ওয়াই এর মান আমরা এটা লসাগু করেও দিতে পারি, এখানেও লসাগু করতে পারি, যে কোনো ভুল না করলেই হবে। এক কথায় আমার সিস্টেম ঠিক আছে, আমি যদি ভুল করে যদি অপনয়ন করি তাহলে হবে না, আর গুণ করলে হবে না, লেখচিত্র আঁকালে হবে না। প্রতিস্থাপনের সিস্টেম ঠিক রেখে আমি যে কোনো ভাবে অঙ্ক করলেই হবে। আমি এখান থেকে ওয়াই বের করলাম, এইটুকুনি আমার কাজ। এখন কেউ যদি মনে করে এটা লসাগু করে দিয়ে বের করবো, তাও হবে, আবার এভাবে করলে হবে। তাহলে 2 নম্বরে মান বসাবো, এ এক্স প্লাস বি, এই যে ওয়াই, ওয়াই এর জায়গায় এই মানটা বসাই দিই, বি ইন্টু 2 মাইনাস এক্স ডিভাইডেড ই, ডান পাশে যা আছে তাই। এখন এই বি আর বি স্কোয়ার, ওই বি স্কোয়ার পুরোটার সাথে গুণ হয়ে যাবে, এ এক্স প্লাস 2 বি স্কোয়ার, আর বি স্কোয়ার এখানে গেলে মাইনাস বি স্কোয়ার এক্স ভাগ এ। এই বি স্কোয়ার কিন্তু খালি লবের সাথে যাবে, আবার হরের সাথে গুণ করে দিতে হবে। তাহলে যেহেতু এখান থেকে কিসের মান বের হবে, এক্স বের হবে, তো এক্স যেখানে যেখানে আছে এক্স সংশ্লিষ্ট পদগুলো থাকবে, আর এটাকে ওই পাশে পার করে দিব। তার মানে এক্স মাইনাস বি স্কোয়ার এক্স ভাগ এ, আর এই যে 2 বি স্কোয়ার ওটা পক্ষান্তর, ওই পাশে গেলে কি হবে, মাইনাস হবে, প্লাস আছে। তারপরে এখন এক্স বের করার স্বার্থে এটা কি করতে পারি, লসাগু করতে পারি। এখানে এটা কি হবে, এ স্কোয়ার এক্স মাইনাস বি স্কোয়ার এক্স, আর ডান পাশে কি হবে, বি স্কোয়ার মাইনাস 2 বি স্কোয়ার, তার মানে 1 মাইনাস 2 এর মতো মাইনাস বি স্কোয়ার হবে কিন্তু এই। এখন এটা ওই পাশে পক্ষান্তর করলে উপরে কিন্তু এক্স কমন নেব, এইটা যদি আমরা বিয়োগ করি 1 মাইনাস 2 কত হয়, 1 বিয়োগ 2 কত হয়, মাইনাস 1, 2 বিয়োগ 1 1 হয়, আর 1 বিয়োগ 2 মাইনাস 1 হয়। তাহলে বি স্কোয়ার মাইনাস 2 বি স্কোয়ার, একটা বি স্কোয়ার থেকে দুইটা বি স্কোয়ার বাদ দিচ্ছে, আমি উল্টা কাজ করতেছি, ছোট থেকে বড় বিয়োগ করলাম, এই জন্য এটা হয়। যাই হোক, তো এই যে এখান থেকে কিন্তু এই এক্সটা কমন। অনেকে স্টুডেন্টরা অনেক বেশিরভাগ সময় কাজ খুঁজে পায় না, এখানে কি করে বুঝবো কমন নিব, কি করে বুঝবো এটা এই কাজ করব, বুঝে না। তো এইখানে যে এক্স কমন দেবো, এইটুকু হিসাব নিকাশ করে এক্সই তো আমরা বের করবো। তাহলে এক্স কমন নিলে কি হয়, এক্স কমন নিলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এই এটা কোথায় দিব, ডান পাশে গেলে গুণ হবে, এই পাশে তো ভাগ অবস্থায় আছেই। এটা তো আমি বারবার বলি যে বা পক্ষান্তর করার সময় খালি মনে চিন্তা করব, নিজেকে প্রশ্ন করব যে যাকে পক্ষান্তর করব এই বাম পাশে কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে, তাহলে ভাগের বিপরীত হবে। হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওই পাশে গেলে কোথায় যাবে, ভাগ হয়ে যাবে, কারণ বাম পাশে গুণ অবস্থা আছে, এটা কেটে গেল, এক্স এর মান পেয়ে গেলাম এই। খুব সুন্দর একটা মান, এইটা দেখেই আমাদের ভয়ে ভয় পেয়ে যায় এক কথা। এই এক্স এর মানটা এখানে দিয়ে দিলেই সহজে মান বেঁচে যাবে, এক্স এর মান 3 এ বসাবো, তাহলে এখানে ওয়াই সমান বি 2 মাইনাস এক্স এর জায়গায় দিব এ, নিচে এ, তাহলে এ আর এ ভাগ করলে কি হয়, এ কে এ দিয়ে ভাগ করলে কত হয়, 1 হয়। তো 2 বিয়োগ 1 কত হয়, 1 হয়। ওয়াই এর মান পেয়ে গেলাম না, তাহলে নির্ণয় সমাধান এক্স ওয়াই সমান এ বি। কত সুন্দর একটা রেজাল্ট পাওয়া গেল। এই এ বি দেখে আমরা ভয় পাই, তাছাড়া কিছু না।